আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা, এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে, সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে। আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন, বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা, আতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে ফেলব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে, চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠ। এবার কি হবে? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে, তাফসিরে আছে, হাদিস। মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো, ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমার। ওটাও বুঝো।